বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে, বলেছে না বলেন? চন্দ্র পৃথিবী দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, আর পৃথিবীটা চারিদিকে ঘুরছে, বলছে না বলেন? বিজ্ঞান কোরআন বিরোধী কথা বলেছে, কোরআনের বিপক্ষে বলেছে। তবে যারা স্টুডেন্ট আছেন, ছেলে মেয়ে যারা স্কুলে পড়ছে, তারা আমার কথাটা লিখতে যাও না, ফেল করে যাবে। বেঈমানরা যা লিখেছে ওটাই লিখে দিতে। কেন? বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। যারা বলছেন বিজ্ঞানকে আপনি চ্যালেঞ্জ করছেন, আমি চ্যালেঞ্জ করিনি, আমি এত বড় চ্যালেঞ্জ করছি, কোরআন খুলে তোমার বিজ্ঞানকে বলে দাও, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবনিয়ান। সূরা রহমান। দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। বারযাখ মানে হচ্ছে অন্তরাল, দেওয়াল দিয়েছি। তোমার বিজ্ঞানকে বলে দাও, দেওয়ালটা একবার খুঁজে দাও, তারা একে অপরের সঙ্গে কেন মিশ্রিত হয় না? তোমার বিজ্ঞান আজকে বলছে, আর আমার আল্লাহ 1400 বছর আগে নবীকে বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবনিয়ান। দুটো সমুদ্রকে আমি আল্লাহ পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। আমার হুকুম ছাড়া তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। তার মধ্যে এখানে অন্তরাল দিয়েছি। বিজ্ঞানকে বলো, দেওয়ালটা বার করে দাও, অন্তরালটা আমার আল্লাহ কি দিয়েছে, তারপরে তোমরা ফুটানি করবে। আগে চলো। যারা বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, আমার নবী বিশ্ব নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত কম্পিত করছেন, কিয়ামত সম্পর্কে মানুষকে ভীত করছেন, কবে কিয়ামত হবে বলে দিন, কিয়ামতের তারিখটা কবে? আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতটা কবে হবে? আমার আল্লাহ উত্তর দিলেন, হে নবী, তাদেরকে শুনিয়ে দাও, ফাইদা তারিকাল বাসার, সেদিনে তোমাদের চক্ষু স্থির হবে, ওয়া খাসাফাল কমার, সেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। সূরা কিয়ামত 29 পারা। আগে চলুন সূরা ইয়াসিন। কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবভক্তরে যাকে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। চন্দ্র সূর্য সবাই চলছে। আল্লাহ কোরআনে বললেন, আমি দুজনকে টক্কর খাওয়াবো। সূরা নাবা 30 পারা। তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, আল্লাহ কোরআনে বললেন, আলামনা জালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো মেরেছি, পৃথিবী তুমি নড়াচড়া করো না। জমিন তুমি আর নড়াচড়া করবে না, খুঁটো গেড়ে দিয়েছি পাহাড়গুলোকে। আমার বন্ধুগণ, কোরআনকে যারা মিথ্যা বানাতে চাইছে, বেঈমান কাফির, তাদেরকে বলো কোরআন সত্য, কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। অনেকজন মনে করছে কোরআন এই মৌলবীকে দেখে এরা পর্দার কথা বলছে, এরা বিভিন্ন রকম কথা বলছে, এরা নারী মর্যাদার কথা বলছে, নারীর দিকে ঠেকে দেওয়ার কথা বলছে। তার মানে তো এরা দেখবেন বাংলাদেশে একটা দল বেরিয়েছে, হিজবুত তৌহিদ, শুনেছেন দেখেছেন? তাদের ইমামের নাম হচ্ছে সেলিম, ফেসকার দাড়ি। সে বলছে এখনকার মৌলবীরা এরা নারীদিকে বঞ্চিত করে দিচ্ছে, নারীরা ব্যবসা করবে, কাজ করবে, সব করবে, রাস্তায় ঘুরে বেড়াবে, কেন নিষেধ করবে? খালি তারা একটা উন্না গায়ে দিবে, কোনো অসুবিধা নেই। তার ব্যাপারে আমি খোঁজ নিয়ে দেখলাম, সে বলছে একটা নতুন দল তৈরি করেছে, হিজবুত তৌহিদ। এইরকম ভাবে শুধু হিজবুত তৌহিদ নয়, আমাদের দেশে একটা দল আছে কাদিয়ানি। পাঞ্জাবের কাদিয়ান বলে একটা জায়গা আছে, সেখানে একজনের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে সে বলেছিল, ভাই ঈসা মসিহ, লোকরা বলে ঈসা মসিহ তো কিয়ামত से पहले आएगा, आप इतने जल्दी कैसे आ गए? तो বললে, তারপরে সে যখন দেখলে এটা মিথ্যা হবে, তখন বললেন, ভাই আখরি নবী হু আহমদ হু, নাউজুবিল্লাহ বলেন।
তার বেটা সে কিতাব লিখেছে তার বাপের জন্য, গোলাম মোহাম্মদ কাদিয়ানির জন্য। আমার বাপ এত সাদা সিধে ছিল, এত নম্র বিনয়ী ছিল, এত ভালো নবী ছিল। ফজরের নামাজ পড়তে যাচ্ছে, পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াতে লেপটে চলে গেছে। এটা তো পাগল, তুই তো নবী হল। আচ্ছা বলুন, আমরা আপনি যদি বলেন ইয়াসিন সাহেব নম্র বিনয়ী লোক, ভদ্রলোক, আমি ফজরের নামাজ পড়তে গিয়ে আমার বইয়ের উন্নাটা মাথায় লেপটে চলে যাবো, পাগড়ি মনে করে রুমাল মনে করে, এরকম তো একটু পাগলে করে আসতো, পাগল যাওয়া তারা করবে বইয়ের ছায়া উঠে। সে একটা আস্ত গরু ছিল, পাগল ছিল। নবী কি করে হবে? নাউযুবিল্লাহ, নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, আখরি নবী। নবীর দরজা বন্ধ হয়ে গেছে। এরকম হাজারো ঈসা মসিহ দাবি করবে, ইমাম মেহেদীর দাবিদার হবে, অনেক ভণ্ড আসবে কিয়ামতের পূর্বে। সাবধান থাকবেন, যাত্রা খপ্পরে পড়বেন না। এই বাংলাদেশে এরকম দল বেরিয়েছে, আপনাদেরকে অনুরোধ করছি বেঈমানের খপ্পরে পড়বেন না। নিজেদিকে মুমিন হন, কোরআন হাদিস সহি আকীদার উপরে চলুন, আল্লাহকে ভয় করুন। পৃথিবীর জীবনে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আমি আমার আব্বাজির সঙ্গে একবার লখনৌ গিয়েছিলাম জলসায়, আব্বাজি দাওয়াত ছিল অনেকদিন আগে। তো নাদওয়াতুল উলামায় একজন বড় আলেম ছিলেন, মোল্লা রাবে হোসেন সাহেব, ইন্তেকাল করেছেন। মুলাকাত করতে গেলাম তিনার অফিসে, আম দিল দশেরি আম খেলাম। কি আমি বললাম, হযরত কুছ নসিহত কর দीजिए। কি উপদেশ দিলেন জানেন? बंगाल और बिहार और झारखंड के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई, इनको बचाओ। ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई। अपनी देखুন তাকিয়ে, আপনি ঝাড়খণ্ডের গায়ে আছেন, ঝাড়খণ্ডে ঢুকলে বুঝতে পারবেন। সেদিন আমাকে কিষানগঞ্জের গায়ে জলসা দাও দিয়েছিল, আমি অনেক খোঁজ খবর নিয়ে গিয়েছি। কেন? কিছু মাল রেডি আছে, পেলি মারবো, হ্যাঁ রেডি আছে। আর ভাইজান ফোন করেছে, আমি বুঝে দিচ্ছি অসুবিধা নাই এখানে গেলে, তাহলে খুব ভেবে চিন্তে যেতে হচ্ছে, কষ্ট লাগে, দুঃখ লাগে। কেন? শিরকের উপরে কথা বলা, বেদাতের উপরে কথা বলা কষ্ট হয়ে যায়। আজকে কি বুঝলেন, আমি শুয়ে আছি, জুম্মার নামাজ পড়ে খানাকে, আমার স্ত্রীর ফোনে একজন ফোন করেছে, আমার স্ত্রীর বান্ধবী। সে জিজ্ঞেস করছে যে আমার শরীর খারাপ হয়েছে, আবার শরীর খারাপ ভালো হয়ে গেছে। সেই দিন বলছে গোসলটা কেমন করবো, ফরজ গোসল করবে। বলছে 3টে গোসল একসঙ্গে করলে, অনেক মেয়েরা বলছে 3বার উঁচু করতে হবে, 3বার ফরজ গোসল করতে হবে, তো নিউমোনিয়া হবে, তো নিউমোনিয়া হবে। কে বলেছে? হাদিস হচ্ছে খালা আর কুকুর। ওই বললাম কালকে 1400 একর জমির উপরে, জায়গার উপরে, বড় পীরের আশেপাশে যত কবর আছে তাদের সব কবরে আজাব হবে। ফতোয়া দিচ্ছে কে? না মৌলবি। শুধু এরকম ফতোয়া নয়, ইমানদারের সঙ্গে বলুন। আজকে আমরা মৌলবিরা বক্তব্য দিচ্ছি, তাতে সে দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুলপুরা হোক, আর হরহরে হোক, আর তালতলা হোক, আর তেলিতলা হোক, মৌলবি বয়ান দিচ্ছে বালাইনা শিরক জীবনে করবে না, শিরক করলে জাহান্নামে চলে যাবে। পূজা উৎসবে যেও না বাবা, ঠাকুরের উৎসবে গেলে গুনাহ হবে, শিরকের গুনাহ হবে। আশ্চর্য লাগে, একটা অমুসলিম ভাই মাটির পুতুল তৈরি করে সেখানে উপাসনা করছে, এটা শিরক আপনার কাছে। আর আমি ঝাড়খণ্ডে, বিহারে, বাংলায়, মুর্শিদাবাদে, বর্তমানে বীরভূমে দেখিয়ে দেবো, মুসলমান গাছের গোড়ায়, বেকা গাছের নিচে মাটি পুরা রেখে চাদর টাঙিয়ে সিজদা করছে। ঠিক বলো? চলো আমি দেখি আজকে আমার মোবাইলে, আমার ফেসবুকে শেয়ার করা আছে, বেরেলপির যারা নিজেদিকে সুন্নি বলছে, তাদের একটা মৌলবি খালি কি বলেছে জানেন? সবথেকে দুঃখের বিষয়, আপনি দেখে দেন তাকিয়ে, আমাদের জলসায় আল্লাহর কৃপায় সভাপতি থাকেন ভালো আলেম, আমাদের সভাপতি থাকেন ভালো আলেম, আমাদের জলসায়
শিক্ষিত লোক যারা হাদিস কোরআন শুনবে তারাই হবে, ঠিক ঠিক নারীদের গল্প আমাদের জলসায় চলে চলে। তারা সে নিজের মুখে বলেছে, अरे अहले हदीस इन लोग का जलसे में डॉक्टर जाते हैं, मास्टर जाते हैं और जितने हक सुनने वाले ये जाते हैं और बरेलवी के जलसे में अनपढ़ गवार लोग आते हैं। আমি এক সপ্তাহ আগে বয়ান করেছি, তাদের গায়ে লেগেছে আমার বয়ান তুলে ধরেছে। আল্লাহর কৃপা যে সেই বক্তা হক বলতে গেছে তাকে স্টেজে অ্যাটাক করেছে, বেরেলভিরাই অ্যাটাক করেছে বেরেলভিদের বক্তাকে। আমার মোবাইলে রাখা আছে, নোট করুন। কেন? সে আমি বলেছি এখানে হাদিসের কে কে আছেন হাত তুলে, উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, স্টেজে কেউ আছেন হাদিসের? তো আপনি গেছেন মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা আমার আব্বাজি সুন্নাত ছিলেন 470 কিলোমিটার, তাই না? একটাও মাদার না। আর আমার বাড়ি থেকে ধুলিয়া 210-15 হবে, 210-15,000 মাদার রাস্তায়, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কেন অবাক লাগে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জান্নাতুল বাকিতে আছেন না নেই? একজনেরও মাদার নেই। এখন আমি একটা কথা বলবো, আমি ইয়াসিন বেঁচে আছি না নেই? বেঁচে আছি। ইমাম সাহেব যদি বলে ভাই আমাকে 100 টাকা দেন, বার করে দিতে পারবো না? পারবো না। খবর থেকে এখন আমি মারা গেছি, দিতে পারবো? কথা বলে না, আমি মারা গেছি, আমি টাকা দিতে পারবো? ক্ষমতা শেষ। ওই বেরেলি একটা মানুষকে, মূর্খকে জিজ্ঞেস করো যে মানুষ মারা গেছে, সে যদি কিছু না দিতে পারে তাহলে ইয়াসিনের কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইছিস, ছেলে চাইছিস? আমি অবাক হয়ে যাই। আমরা শুনেছি স্বামী স্ত্রী মিলনের দ্বারা বাচ্চা হয়, হয় না? হয় না? এটা আল্লাহর নিজামত। বাচ্চাকে দান করে আল্লাহ। স্বামী স্ত্রী মিলনের দ্বারা বাচ্চা হয় না? হয় না? এটা আল্লাহর নিজামত তৈরি করেছে, আল্লাহর নিজামত। কিন্তু দুঃখ লাগে, মাজারে গিয়ে 3 দিন খালাস হয়ে আছে। কি গো? বলে হুজুর বলেছে 3 দিন শুলে ছেলে হবে। মাজারে শুলে ছেলে হয়? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। এ কথা বললেই গাল দেবে। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া হেঁটে হেঁটে খালা আসছে, খালা খালুরা। কোথায়? বলে পাথর চাপড়ির মেলায় যাবো। কেন? বলে ওর জিলাপি হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজম নেকি পাবে না। উঠবি তোর হুজুর মার খাবে আর তুইও খাবে। নাম্বার 2, যদি আমার বক্তব্য মোবাইলের মাধ্যমে কিংবা এখানে কোন বেরেলভি ভাই, কোন পুরপুরার ভাই শুনছেন, তোমাদেরকে আমাদের কোন মুরগি নয়। আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়া ইসবিয়া, খন্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে করাচির মাটিতে। তিনি নিজে লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। পুরপুরা দাদা হুজুর তিনি নিজের ফতোয়ায় লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। তাহলে পাথর চাপড়িতে যে মেয়েগুলো যাচ্ছে, কোথা থেকে? আসমান থেকে আসছে। তোমাদের মাহবুব এরা মানা করতে পারে না। ওই মৌলবি বলেছে, আমি বলেছি কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রাসূলের কবরটা আসমান পর্যন্ত হীরমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে চড়লে জায়েজ হবে। আশ্চর্য লাগে, আমি হায়দ্রাবাদে 2 বার জলসা করেছি। জলসা শেষ করেছি রাত 11টায়। একজন বন্ধু বললে আপনি আমার সঙ্গে চলুন, আমার সোনাপাটি হুগলিতে বাড়ি, তার পিছনের কাছে। তো তিনি নিয়ে গেলেন। মক্কা মসজিদের পাশে একটা ছোট গোল মসজিদ আছে, সেখানে নামাজ পড়লাম ফজরে, পেস্তা হাউসে চা খেলাম। তো আমি বললাম এখনো ফ্লাইটের দেরি আছে, দুর্গাপুরে নামবো, তো ঘুরতে চলুন। পাহাড়ের গায়ে নিয়ে গেল, বসে গল্প করছি। তো আমাদের বর্ধমানে যে একটা ছেলে সাথে গেছিল, সে বলছে হুজুর একটা কথা জিজ্ঞেস করুন, করো। ওর সঙ্গে যা আছে বললে, আমাদের হায়দ্রাবাদে মানুষ মারা গেলে কবর দেওয়ার পরে তার কবরে ফুলের চাদর দেওয়া হয়। এমন কেন দেয় ভাই? বলছে এখানকার মৌলবিরা বলছে, লোকরা বলছে ওই ফুলটা যতদিন বেঁচে থাকবে ততদিন কবরের আযাব হবে না। এমন দারুণ জিনিস, ওটা মরার আগে আর একটা মাল ঢুকিয়ে দিই, ততদিন তাহলে আপনার কি হবে? ফতোয়াকার গুটকাখোর জিলাপি হুজুর বললি খারাপ মৌলবি। শুধু তাই নয়, আমি বলেছি অনেক মূর্খের দল
মাজারে চাদরটা না দিয়ে তোর বাড়ির পাশে কোন মায়ের গায়ে চাদর নেই শীতকালে 5টা চাদর কিনে 5টা গরিবকে দিনা, আল্লাহ রাজি হয়েছে। বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আমি বলেছি হে আমার কুরকুরার ভাইরা, তোমরা বলতো দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুর মেয়েদের মাজারে যাওয়া হারাম লেগেছে, আর মুখে বলছে দাদা হুজুরকে ভালোবাসি। হাওড়া হুগলি 24 পরগনার লোক তারা বাস ভাড়া করে খাজা বাবার মাজারে বউকে নিয়ে গিয়ে সেখানে সিজদা নিয়ে আসে। প্রত্যেকে বড় দাদা হুজুরের দুশ্মন কেউ নয়, আমরা নয়, পুরা দুশ্মন। আমরা তো হক বলছি। বড় কষ্ট লাগে এই বেরেলবি মৌলবীগুলোকে দেখে, যারা নিজেকে বলে এ মাত্র সেওয়ায়ে সুন্নি লোক কি জান্নাত মে যাएंगे। আপনার মুর্শিদাবাদে একটা গুটকা খোর আছে মুফতি, যার নাম হচ্ছে জুবে। ঝাড়খণ্ডের একটা মাল আছে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর। সে আমাকে গালি না দিলে তার পেটে ভাত হজম হয় না, আমার বাপকে গালি না দিলে পেট ভাত হজম হয় না। এই ঝাড়খণ্ডের মুফতি আপনার দমকলে দিয়ে বলছে যে আহলে হাদিস আর দেওবন্দরা কাফের, এদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের জবাই করা মুরগি খাওয়া যাবে না, এদের সঙ্গে কোনো কিছুতে লেনদেন করা যাবে না, এদের সঙ্গে বেটাবিটির বিয়ে দেওয়া যাবে না। আমি সেই গুটকা করতে জিজ্ঞেস করতে যাই, তোমাদের কওমের লোক বেরেলবিরাকে হজ করতে যায় না? ওরা বলে না যাই যাই যাই। তো মক্কায় যারা মার্বেল বিছিয়েছে তারা তো ওয়াহাবি, মক্কায় মেশিনকে যে লাগিয়েছে তারা ওয়াহাবি, মক্কায় যে হোটেলে খাচ্ছ, যে রান্না করছো ওয়াহাবি। তাহলে তোর ঈমানটা কোথায় থাকবে দেখো। বলছে এদের সঙ্গে মুলাকাত করলে ঈমান চলে যাবে। আমি উত্তর দিনাজপুর থেকে জলসা করে আসছি, আপনার কালিয়াচকে দাঁড়িয়েছি, একটু ফল কিনবো বাড়ির জন্য, আর দেখলাম বাইকে করে একজন বেরেলবি মৌলবি এলো, কোথা থেকে জলসা করে, আমাদের ব্যাগ আছে, আমার দিকে এগিয়ে এলো, আমাকে বললে আসসালামু আলাইকুম হুজুর। আমি মুলাকাত করলাম, আমাকে বলে ভালো আছেন, আপনার জলসা আমি মোবাইলে শুনি, একটা সেলফি দেবো। আল্লাহ সবাই নিচে দুইটার বাধ্য কিন্তু ফটো তোলার পরে তার কাঁধে হাত রেখে বললাম ভাই একটা কথা বলবো। বলছে বলুন। আমি বললাম তোমাদের মুফতি জুবের বলছে দেওবন্দীদের সঙ্গে আহলে হাদিসের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হলে আমি তোমার বউটা নিয়ে কি করবে? সে কি উত্তর দিতে জানে? ও তো হারামখোর মুফতি। আমরা স্টেজে বলতে পারবে, মসজিদের মেম্বারে বলতে পারবে, আমার সামনে বলছো? এটাই হচ্ছে আমি। বড় কষ্ট লাগে। আপনারা পেছন থেকে গালি দিতে দেখছেন, এরা সামনে পড়ে গেলে আমাদেরকে হুজুর হুজুর করে। আমি মেদিনীপুরে খড়গপুরে জলসা করে আসছি, শেরে পাঞ্জাব কোলাঘাটে 4 দিনে ঢুকেছি, আর ফুলপুরার একজন হুজুর ঢুকেছে। ইয়াসিন ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? হুজুরের পয়সাটা আমি দিব। আমি না না তোমাকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। সে ছাড়লো না, চা খাওয়া। এই লোক যখন স্টেজে যাচ্ছে আমাকে গালি দিচ্ছে, এই লোক যখন লোকের কাছে যাচ্ছে বলছে এদের সাথে মুলাকাত করো না, অথচ এদের মৌলবীরা আমাদের সাথে মুলাকাত করছে, আমাদের সাথে আমাদের যখন দেখা হচ্ছে আমাদের সামনে জুজু জুজু করছে। দুঃখ লাগে। ফতোয়া কাকে দিচ্ছ? সাধারণ মানুষকে বিভ্রান্ত করছো। আমরা তোমাদেরকে কাফের ফতোয়া দিইনি, শুনে রেখে দাও। যারা কুফরি করবে তারা কাফের, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তারা কাফের, তারা মুশরিক। আমার বন্ধুগণ, আমি ওদেরকে মুশরিক বলেছি। অবাক লাগে, ইয়াসিন মারা গেলে যদি কিছু না দিতে পারে, আমার কবরে তুমি ভালো মন্দ চাইলে আমি কেমন করে তোমাকে কিছু দিতে পারি? বড় কষ্ট লাগে। মাজারে গিয়ে ভালো মন্দ চাইছে, মাজারে গিয়ে। আমাদের সমাজে আপনি বলুন, মানুষ মরে গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পারে? কথা বলে না, যেতে পারে না। বাপ মরে গেলে বিধি যাবে না। তাহলে মাজারে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যেতে পারে? এইটাই বুঝাতে চেয়েছি। এই মারাত্মক শিরকে লিপ্ত হয়ে আছে তারা। শুধু তাই নয়, মাজারের সামনে যদি ভালো মন্দ চাওয়া যেত, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে চাওয়া যেত। নবীর কবরে চাইছি, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আল্লাহ রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা দেওয়া যাবে না। বড় কষ্ট লাগে। লোকে মনে করছে পীর মানে আল্লাহ, যেমন অপব্যাখ্যা করা হয় কোরআনের আয়াতে। কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আউলিয়া মানে এরা বলছে পীর, পীর ওলি। আমার কাছে তাফসীর শুনে যাও।
আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন, সাধারণ লোক। আমাদের যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গায় কোনো রকমের ভয় নেই। আপনি আল্লাহর বন্ধু হন নামাজের দ্বারা, আমলের দ্বারা। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নির্দিষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কেউ যদি শিরক করে মারা যায়, ইস্তেগফার না করে, তুমি জেনে রাখো এটা শিরক, আপনি ইস্তেগফার করলেন, আর আপনি যদি মারা যান, আল্লাহ ইচ্ছা করে সব গুনাহ ক্ষমা করবে, এটা আল্লাহর হক, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে মারা যায়, সেই পাপ আমার আল্লাহ জীবনে ক্ষমা করবেন না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমরা সবাই নিজেদেরকে শিরক থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধু মারাত্মক আর একটা পাপ, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যে রাস্তায় ব্যভিচার হয় ধারে পাশে যাতায়াত করো না। আপনারা বলুন পর্দা করো না, করো না? করো। আপনি নিজের আত্মাকে জিজ্ঞেস করুন, মনকে জিজ্ঞেস করুন, আপনার পরিবারে কতটা পর্দা আনতে পেরেছে, আপনার ফ্যামিলিতে কতটা পর্দা করতে পেরেছে। বড় কষ্ট লাগে। আপনারা মোবাইলে দেখেছেন অনেকজন কমেন্ট করেছে ইয়াসিন সাহেবের এই ভাষা ইউজ করা উচিত হয়নি। আমি একটা জলসায় গেছি মুর্শিদাবাদের ডোমকলের কাছে, সেই জলসায় ঢুকে দেখছি মাজমায় একজন ভালো বক্তা বয়ান করছেন, 20টা লোক বসে আছে, 15 থেকে 20টা, আর মেলাতে 5,000 ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আর মাথা ঠিক রাখতে পারিনি, এখানে আমি আর জলসা করবো না, পালিয়ে যাবো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সেখানে ছেলে মেয়ে একসাথে ঘুরে বেড়াচ্ছে, যে মাটা বেপরোয়াভাবে ঘুরছে, আপনি মনে করছেন আমার মেয়ের বয়স 13 বছর, আমার মেয়ের বয়স 15 বছর, এই যদি বাজারে ঘুরে, এই যদি মেলায় ঘুরে, এতে কি আছে? সে তো বালিক নয়। কে বলতো বালিক নয়? একটা মেয়ে 10 বছর বয়স হয়ে গেলে তার জন্য নামাজ ফরজ, পর্দা ফরজ। একটা ছেলে আজকে জানেন আপনার মেয়ের বয়স 13 বছর, আপনার ছেলের বয়স 15। ফজরের সময় মা তার সন্তানকে ঘুম থেকে উঠাই না, আমার সন্তানের ঘুমের ডিস্টার্ব হবে তো তাকে নামাজে উঠাবো। এক থেকে বড় দুশ্মন মা বাপ পৃথিবীতে আর কেউ নেই। সেই সন্তানের জন্য সব থেকে বড় দুশ্মন ওই মা বাপ, যারা ছেলের কষ্ট হবে বলে নামাজের জন্য উঠাই না। ছেলে নামাজ করতে যাবে, কষ্ট হবে বলে নামাজের তাকি দেন। আপনি ভেবে দেখুন, ছেলে একদিন স্কুল না গেলে মা মারে, মারে না? মারে না? বাপ বকে টিউশন যায়নি, মা বলছে শোন তোর বাপ টাকা দিয়ে টিউশন পড়াচ্ছে, যাবি না মানে? কিন্তু দুঃখ লাগে, টিউশন যদি টাকা দিয়ে নাও পড়ে, ছেলেটা যদি মূর্খ হয়ে যায়, পড়ালেখা না হয়, খেতে পাবে না? পাবে না? খেতে। কিন্তু ভেবে দেখুন তো, আপনার ছেলে যদি আপনার কারণে বেনামাজি হয়, চোখের সামনে জাহান্নামে যাবে, আপনি বরদাস্ত করতে পারবেন? আগুনে গেলে ভেবে দেখুন। যদি মনে হয় আমার চোখের সামনে যদি আমার সন্তান জাহান্নামে যায়, তাহলে আমার সন্তানকে আমি কাল আজ ফজর থেকে তুলবো, নামাজটা পড়, নামাজটা পড়। আপনি জিজ্ঞেস করুন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, মৌলবীরা, আমাদের শিক্ষকরা, আমি যখন গুজরাটে হিফজ করতাম কোরআনে, তখন রাত 3টেই তুলে দিত। ফজরের আগেই, নামাজের আগেই আমরা সবক শুনিয়ে দিতাম। ফজরের নামাজ শেষ, আপনার সবক পারা শুনিয়ে দিতাম, আর 10টা বাজতে বাজতে আমুকটা শেষ। জোহরের পরে আবার পড়তে বসতাম, তখন সবক শোনাতাম, সবক পড়ে নিতাম। কেন? ফজরের সময় ঘুম থেকে উঠে ব্রেন খালি থাকে, সেই সময় যা করবে ব্রেনে ঢুকে যায়। আপনার সন্তানকে আপনি ভালো রাস্তা দেন। সঙ্গ দোষে লোহা ভাসে, একটা মারাত্মক সমাজে কথা আছে। আপনার ছেলে কোন জায়গায় উঠা বসা করছে, এটাও বাপ মাকে খোঁজ রাখতে হবে। আমার ছেলে নামাজের কাছে বসছে, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রেখেছে কিনা, নামাজে যাচ্ছে কিনা, ছেলে কাছের আড্ডায়, মদের আড্ডায় বসছে। অনেকজন বলে আমি মদের আড্ডায় বসি, কিন্তু আমাকে কেউ খাওয়াতে পারবে না। ঠিক 1 মাস হবে, বন্ধু বলবে আরে একটু লে না, একটু নিয়ে দেয়, কত খারাপ খারাপ তো খারাপ গেল। তারপরে সপ্তাহে বললে আর একটু নিয়ে দেখ তো, আজকে একটু মাংসটা রেখে। 6 মাস পরে সে 1 গিলাসের মাতাল হবে, 1 বছর পরে বোতলের মাতাল হবে। সঙ্গ দোষে লোহা ভাসে কিরকম বলে দিই।
যদি এক্ষুনি আমার ড্রাইভারকে ডেকে নিয়ে আসেন না, আমাদের যতজন বসে আছি এদের থেকেও বড় স্যাপ মনে হয়। যারা বুঝতে পারছে আমার ড্রাইভারকে চিনে তারা জানে আমার থেকে বড় স্যাপ। কেন? আমার তো আল্লাহ সব দিয়েছে, দাঁড়িয়ে দেয়নি। কি বুঝলেন? আমি মায়াপুরে এক জায়গায় জলসা করতে গেছি, 25,000 শ্রোতা পেছন থেকে কাগজে রেখে দিয়ে বলেছে আর বয়ান শোনা যাবে না, হুজুরের দাড়ি আছে। আমি আল্লাহ আমি দাড়িতে জীবনে হাত লাগাই না, কিন্তু দূর থেকে মনে করছে মাথা দাড়ি না। হ্যাঁ, আমি বললাম ভাই আমার কি দোষ, দাড়ি বেরোয়নি? আবার তোমার কাছে যদি কোনো চাপান ফাপান থাকে তাও ছড়িয়ে দিব, মাল বেরিয়ে যেতে যাবে আমার চাপ। তো আমার ড্রাইভারের এত বড় বড় দাড়ি। আমি তখন অতটা মানুষ চিনত। পুরুলিয়ায় এক জায়গায় দাওয়াতে গেছি, ও ড্রাইভার গাড়ি থেকে নেমেছি, একজনকে বলেছে कि हजरत के खिदमत में रहना, साथ में लेके नाश्ता करा। गाड़ी থেকে দুদিনে নেমে গেছি, ও দেখছে আমার ড্রাইভার হাতটা ধরেছে। আমি আর কিছু বলি না, করতে চলো। হযরত আলা উজুর পানি করে বদনার পানিতে দেখছি ওকে দিচ্ছে, আমাকে দেয়। আমি নিজে কোয়ালিটি উঁচু করলাম, তোমাকে বললাম কিছু বলি না, ছেড়ে দাও, যা পাচ্ছে করো। নাস্তায় বসেছি, প্লেটে নাস্তা দিয়েছি, ভালো ভালো মিষ্টিগুলো সব ওর দিকে তুলে দিচ্ছি, চালিয়েছি। যখন যাব তখন আমার ডাক পড়েছে যে আপ মৌলवी साहब को लेके आओ। তখন আমি যাচ্ছি, তখন বলছে हजरत गलती हो गई। बोला कोई गलती नहीं, ये तो अल्लाह का रहम और करम है। दाढ़ी का बरकत, टोपी का बरकत, कपड़े का बरकत, ये उलमाओं का बरकत है, हमारे रसूल का बरकत है। আমার ড্রাইভার যখন আমার গাড়িতে প্রথম চাপে, আমি জীবনকে দাওয়াত দিইনি। শুধু হাতে সুতো ছিল, এক হাতে বালা ছিল, চুলের কাটিং আলাদা ছিল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরতো। আমি জীবনে ওকে গুটকাও খেতো, আমি জীবনে দাওয়াত দিই যে কেন গুটকা খাচ্ছিস, কেন? তারপরের দিন ছেড়ে নেমে যাবে। তো ওকে আমি বলতাম যে মাঝে মাঝে জলসাগুলো শুনবি। ও আমার থেকে বয়সে অনেক ছোট, আমার একদম নিজের ক্লোজ আত্মীয়, ওকে আমি জীবনে বলি। তো হঠাৎ একদিন দেখছি পাঞ্জাবি আর লুঙ্গি পরে চলে এসছে, বলে আমি প্যান্টগুলো সব ছেড়ে দিচ্ছি, বলি সে আর কিচ্ছু করবো না, হাতে সুতো নাই, কিচ্ছু নাই, মাথায় টুপি লাগিয়ে চলে এইভাবে ব্যবসায় যাবে। সঙ্গদোষে লোহা ভাসে। আপনার সন্তান এই ইমামের পাশে যখন উঠা বসা করবে, সেই ছেলেটা নামাজি হবে, দিনদার হবে। আর যদি মাতাদের পাশে কাফের আড্ডায় বসে, লটারির আড্ডায় বসে, সে জুয়াখোর হয়ে যাবে। সঙ্গদোষের লোহা ভাসে। আপনার সন্তান কোথায় বসছে ওটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার সন্তান নামাজ কাজা করছে কিনা লক্ষ্য রাখতে হবে। সবাই লক্ষ্য রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে পর্দায় নিয়ে আসুন, ভেবে দেখুন না, 1 টাকার একটা চকলেট, 5 চকলেট একটা প্যাকেটের মধ্যে থাকে, কোন দোকানদার সেটা ছিঁড়ে যদি প্লেটের মধ্যে রেখে বিক্রি করে, সেই চকলেট কেউ খরিদ করবে না। কেন? মাঝে বসেছে, এতে ধুলো পড়েছে। আপনার কাছে 1 টাকার চকলেটের মূল্য আছে, আপনার বিবির ইজ্জতের মূল্য নেই, আপনার বোনের ইজ্জতের মূল্য নেই, আপনার বিবির ইজ্জতের মূল্য নেই। অথচ আল্লাহ কোরআনে বলছে ওয়াজিব কুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, চিকেন প্যাটিস ব্যক্তিকে মারা 2 আসামিকে ফুলের মালা দিয়েছে, বরণ করেছে। দেখুন, ইসলাম অন্যায়কে মানে না, অন্যায় ইসলাম করে না। কোরআনে আছে, আমার যারা হিন্দু ভাই শুনেন তাদেরকে বলবো, কোরআনে আছে কেউ যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ নবী বলেছেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনারা মোবাইলে ভিডিও দেখেছেন, মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে অনেকগুলো গেট আছে। গত বছর একটা গেটে একজন হিন্দু ভাই, তিনি খানা বাড়ছেন, লোক গরিবরা লাইন দিয়ে দিচ্ছে, সেখানে সে এলান করছে जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। অনেক মুসলিম মেয়ে ছিল, অনেক মুসলিম চাচা ছিল, বেরিয়ে গেছে, খানা দেয়নি। আর একটা মুসলিম ব্যক্তি, তিনি খানা বাড়ছেন, कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा। এটা তো ইসলাম শেখায়। তোমরা দেখো না, কেউ সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক,
ক্ষুধার করলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাও। আমি যখন গাড়ি নিয়ে বাড়ি যাই বলে বর্ধমান টাউনে রাত 2টো থেকে একটা চায়ের দোকান খুলে বাপিদা, আমার আব্বাজি ছোট থেকে দেখছে, আমিও ছোট থেকে দেখছি, বাপিদা চায়ের দোকান, দেশি মুরগির ডিম সিদ্ধ, মালাই টোস্ট আর চা। আমি খেয়ে বাড়ি যাই। সেদিনে গাড়ি থেকে নামলাম, ইলাহাবাদ থেকে একটা বাচ্চা মেয়ে 13 বছরের পালিয়ে এসছে, তার বাপ অত্যাচার করেছে, ইসলাম ধর্মের নয় অন্য ধর্মের। বাপিদার কাছে বসে আছে, বাপিদা বলে দেখুন না এই মেয়েটা পালিয়ে এসছে, এর কাছে পয়সাও নেই বলছে। আমি বললাম বাপিদা যা খাবে দিয়ে দেন, খাইবেন পেট ভরে। কোথায় যাবে মা? বলে আমি মেদিনীপুর শ্রীনগর যাবো। আমি বললাম বাসে চাপিয়ে দিবে, কত ভাড়া লাগবে? বলছে 160 টাকা। আমি তাকে 200 টাকা ধরিয়ে দিলাম। আমি বললাম বাপিদা এটা দিয়ে দেন, আর ভাড়াটা দিয়ে বাকিটা ওর হাতে দিয়ে দিন, তুমি চলে যাবে। সে আমাকে তাকিয়ে দেখলো, কেন জানে? আমরা ইসলাম থেকে ধর্ম দেখি না, বিপদে আছে তার পাশে দাঁড়াও, এটা হচ্ছে ইসলাম। এখন দেখো প্যাটিস বিক্রেতাকে যে মেরেছে, যারা গীতা পাঠ করছিল তারা যদি গীতা থেকে প্রমাণ দিতে পারে যে কেউ যদি মাংস খায় তাকে মার্ডার করে দাও, তাকে পিটাও, কেউ যদি মাংস বিক্রি করে তাকে পিটাও। আচ্ছা ওই লোকটা প্যাটিস বিক্রি করছে বলে মেরেছে, আচ্ছা ওই দিনে কলকাতায় বেশিরভাগ হোটেলে মাংস পাওয়া যায় না? কথা বলে না, পাওয়া যায়। তো হোটেলওয়ালা দিকে মানলেন না যে আজকে কেন মাংস বিক্রি করছিস কলকাতা হোটেলে? হোটেলগুলো আজকে বন্ধ রাখতো। যাই হোক, তিনি মেরেছেন, অপরাধ করেছেন। কোন ধর্ম এই অশান্তির কথা শেখায় না, বিশেষ করে ইসলাম শান্তির বার্তা দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বেলডাঙ্গা মসজিদে প্রথম জুম্মার নামাজ এই নিয়ে গীতা পাঠের ময়দানে চিকেন প্যাটিস। যাই হোক, ইসলাম কেউ কি খারাপ বার্তা দেয় না? কোরআনের বার্তা হচ্ছে শান্তির বার্তা। কেউ কোরআনের বিরুদ্ধে বলছে সে বলুক, যাই আছে, আমাদের মাথা ব্যথা নেই। আমাদের ব্যথা হচ্ছে একজন মুমিন ব্যক্তি সে যেন বেঈমান না হয়, একজন মুসলমান সে যেন কোনো রকমের অন্যায় কাজ না করে। আমরা সবাই ন্যায় পরায়ণ হব, যদি বলুন ইনশাআল্লাহ। হকের উপরে চলে, না হক দেখলে প্রতিবাদ করো। কোরআনে আছে যদি কেউ মসজিদের মাল অপব্যবহার করে আপনি প্রতিবাদ করুন। কিসের দ্বারা? হয় হাতের দ্বারা, তারা হয় জুবানের দ্বারা, তারা হয় ঘৃণা করুন। তারা আমানতের খেয়ালত যারা করবে আল্লাহ কঠিন হিসেব দিবেন কিয়ামতের দিন। মাদ্রাসার মালে, মসজিদের মালে আমানতের খেয়ালত। ওই জন্যে আমি খাস করে বলবো মসজিদ আল্লাহর ঘর, সবাই মহব্বত করবো, যেটা বলবো ইনশাআল্লাহ। হাত করে বলতে নামাজকেও ছাড়বো না ইনশাআল্লাহ। নিজের বাচ্চাদেরকে নামাজের দাওয়াত দেন, আপনার বিবিকে পর্দায় রাখুন, বিনা কারণে আপনি বাইরে বার করবেন না, পর্দা ছাড়া বাড়ির বাইরে নিয়ে যাবেন না। আজকে আমি অনুরোধ করে যাচ্ছি, কোরআনে 30টা পারা আছে। কটা পারা আছে? 30টা পারা আছে। মসজিদ আল্লাহর ঘর। 30 জন ব্যক্তি তাড়াতাড়ি 500 করে টাকা মসজিদের জন্য, এক একটা পাড়ায় 500 করে টাকা ফটফট করে আমার হাতে দিয়ে যান, মুলাকাত করুন, আমি দোয়া দেব ইনশাআল্লাহ। মুসাফির মানুষ কে কে আছেন? 500 করে নগদ টাকা। 30 জন তাড়াতাড়ি উঠে আসে। 30টা ব্যক্তি মায়েদের করতে যদি কেউ থাকে পাঠাবেন। আমার ভাই আপনারা অনেক দান করেছেন আমি জানি, আমি আপনাদের কাছে খালি 30 জন চাই, 500 করে টাকা আমার হাতে দিয়ে যান। যদি না থাকে মোবাইলে স্ক্রিনে জাযাকাল্লাহ ভাই, আল্লাহ আপনার হায়াতে বরকত দেন। নিয়ে এসো মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন। 2 জন হয়েছে, জাযাকাল্লাহ। 3 জন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেন। 4 জন এসো মাশাআল্লাহ। 5 জন তাড়াতাড়ি আসো। 6 জন আর কে আছে? 30টা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন ভাই। মায়েদের মধ্যে যদি কেউ থাকে 7 জন, 8 জন তাড়াতাড়ি আসুন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন, নেকিকে আল্লাহ পুরো করুন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে বরকত দেন। 9 জন ভাই তাড়াতাড়ি আসুন, আমি 30টা চেয়েছি। কেউ যদি 2000 টাকা দিতে চান, কেউ 1000 দিতে চান, যদি পয়সা না থাকে মোবাইলের স্ক্রিনারে দিয়ে যান। কেউ যদি মনে পড়ে দেবো তাও হবে মাশাআল্লাহ। একজন ভাই 200 টাকা দিয়েছে, দানকে কবুল করুন।
জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। ভাই 10টা হয়ে গেছে। জাযাকাল্লাহ। দেখুন তো কত আছে। একজন ভাই আর কে আছেন? চলে যাবেন না, শেষ দোয়া দিয়ে যাবেন। শেষ দোয়া পড়া হবে, তারপরে যাবেন। 5000 মাশাআল্লাহ। এই দেখেন 10টা, 10 আর 10 20টা হয়ে গেল মাশাআল্লাহ। 21 22টা হলো মাশাআল্লাহ। 23টা হলো ভাই, 23টা হয়ে গেছে। আর মাত্র 7টা লাগবে ইনশাআল্লাহ। 7টা। যদি আরো কোনো ভাই থাকেন 3500 টাকা দিবেন 7টা কোন আল্লাহর বান্দা, কিংবা যদি আরো কেউ থাকেন 5000 টাকা দিবেন কোন আল্লাহর বান্দা। যদি না থাকে আপনি পরে দিবেন। আর 7টা লাগবে মাত্র। 7 জন আল্লাহর বান্দা কে আছে? 7 জন। একটু তাড়াতাড়ি উঠে আসে। আর 7 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 জন কে আছে? 5000 টাকা যদি কেউ থাকে, যদি 2000 টাকা কেউ থাকে, কোন ভাই আছে? একটু তাড়াতাড়ি বলি। মায়ের যদি কোন আমার বোন, কোন আমার মা থাকে যে শেষ সময়ে মসজিদ আল্লাহর ঘরে থাকতে আমি দেবো 5000 টাকা, 2000 টাকা, 3500 চাহিদাকে 30টা হয়ে গেল মাশাআল্লাহ। আমি 30টা চেয়েছি, 30টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুন, নেক নিয়তকে আল্লাহ পুরো করুন, কারবারে আল্লাহ বরকত দেবে, রুজি রোজগারে আল্লাহ বরকত দেবে। আমার ভাই, সেদিন আমি বাড়ি করেছিলাম, সেখানে আমি খালি বলেছিলাম দানের হাতটা মুর্শিদাবাদের অনেক লম্বা, আপনারা মুর্শিদাবাদকে হারাতে পারবেন না, কিন্তু সেদিন হারিয়ে দিয়েছি। আজকে আমি দেখতে চাই 30টা যখন হয়েছে আর 20টা দিয়ে 50টা করবে ইনশাআল্লাহ। আমি জানি মুর্শিদাবাদের মাটিতে ফেলা যাবে। আর 2জন ভাই যদি 5000 করে 10000 দিয়ে দেন ইনশাআল্লাহ তাহলে হয়ে যাবে 2 জন আল্লাহ। যদি টাকা না থাকে আপনি ওয়াদা করুন, হাতটা মিলান, আপনি 1 মাস পরে দিবেন, 20 দিন পরে দিন হবে। আর 5000 করে 2 জন আল্লাহর বান্দা। আমি মুসাফির মানুষ, দোয়া করব। জাকিরা নবীজি বলেছেন গচ্ছিত সম্পদ মাশাআল্লাহ 200 টাকা মাশাআল্লাহ। আমার ভাই কে আছেন? 2 জন আল্লাহর বান্দা। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছে, ওমা ইউকরিদুল্লাহ কারবান হাসানা। আল্লাহ রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহ নবী সাহাবীরা জান আর মালের কুরবানি করে দিয়েছে। আপনাকে জান দিতে হবে না, আপনি আল্লাহর ঘরের জন্য একটু মালের খরচ করুন, আপনি অতটাই নেকি পাবেন সাহাবীরা যতটা নেকি পেয়েছে। আজকে শেষ জামানা আসছে, তার আগে আল্লাহর ঘরের জন্য আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, বুঝতে পারবেন আমি কি রেখে এসেছি। কিয়ামতের সকাল পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাবেন। 5000 টাকা কে আছেন? একটু হাত তুলেন, তা না হলে একটু এসে মোলাকাত করে যান যে 5000 টাকা আমি আছি। এরকম কোন আল্লাহর বান্দা আছে? একজন ভাই 5000 টাকা দিবেন, 10টা কোরআন শরীফ 40টা হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছে? একজন ভাই? কেউ নেই। আমি বলছি 5টা করে 2 জন ভাই বলুন, মাত্র 2500 করে টাকা। 2 জন ভাই 2500 করে বলুন, 4 জন দিলেই হয়ে যাবে। 5টা করে কোরআনের পয়সা, 5টা করে পড়ার পয়সা। কে আছে? তাড়াতাড়ি বলুন, কোন আল্লাহর বান্দা আছে? একটু ইনশাআল্লাহ 50টা পূরণ হবে, আমি বলুন শুনি ইনশাআল্লাহ 50টা যদি পূরণ হবে আমি গজল শুনি। কে আছে? আর 10টা দিবেন কিংবা 5টা। কে আছে? কোন ভাই আছে? একটু উঠে আসুন, ওয়াদা করুন 1 মাস পরে দিবেন। আপনার কাছে যখন পয়সা আসবে তখন দিবেন। কেউ নেই। আমি জানি মুর্শিদাবাদের মাটিতে ব্যর্থ যাবে, আমি জানি আছে। জি জি আগে দিয়ে দিয়েছে, আদা হয়ে গেছে মাশাআল্লাহ। এই দেখেন ভাইজান 5000 দিবেন, 10টা হয়ে গেল। আল্লাহ ওনার হায়াতে বরকত দেন, বলুন আমিন। আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেন, না পূর্ব পুরস্কার আল্লাহ জান্নাতি করুন।
40টা হয়ে গেল, আর মাত্র 10টা লাগবে। আমি গজল শুনি 50টা হয়ে যাবে, আর 10টা কে আছে? আর 10টা একজন আল্লাহ দিয়েছে শেষ সময়, শেষ কে আছে? দুজন বন্ধু মিলে বলুন তো 5টা করে 10টা, দুজন একটু মশলা করে যে দু বন্ধু মিলে দিবেন 5টা করে 10টা, 5000 টাকা দু বন্ধু মিলে কে কে আছে? একটু মশলা করে বলুন। দুজন, নাহলে 5টা আমার যুবক হাত তুলে বলো 5 জন কে কে আছে 5000 টাকা দিবে, পরে দিবেন 1 মাস পরে। 5 জন যুবক তাড়াতাড়ি হাত তুলে 1000 টাকা কে কে আছে? 5 জন ভাই মাত্র 1000 টাকা করে। একটু ইমানদার শুরু তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। মাত্র 500 করে বলেছে, আর 5 জন ভাই 1000 টাকা করে হলি হয়ে গেল, কিংবা 2 জন ভাই 2500 করে 5000 করে। কে কে আছে? আমি গজলটা শুনিয়ে দিই ইনশাআল্লাহ। 50টা হয়ে গেল, আর 2 জন আল্লাহর বান্দা কেউ নেই। একজন ভাই দেখি 5টা কোরআন শরীফ কে আছে? একটু তাড়াতাড়ি বলুন আমার ভাই। আল্লাহ রাস্তায় যাই হোক, আপনারা অনেক দিয়েছেন, আরো দিবেন। দোয়া করব আল্লাহ যারা হাত বাড়িয়েছে মসজিদের জন্য, আল্লাহ তাদের জানে মানে ইজ্জতে বরকত দাও, তাদের থেকে তুমি রহমতের হাত বাড়িয়ে দাও। খাস করে এই জলসার কমিটি আর মাশাআল্লাহ আল্লাহ তাআলাকে কবুল করুন। জলসা এই মসজিদের সেক্রেটারি সভাপতি সাহেব, আল্লাহ ওনাদের হায়াতে বরকত দেন। লাস্টে একটা কথা বলবো যে আমাদের সমাজে সবথেকে কম বেতন ইমামদের। আপনারা ইমামদের প্রতি খেয়াল রাখবেন, যার পেছনে আপনি নামাজ আদায় করছেন। আর আমি তো আজকে এসে বুঝতে পারলাম আপনারা যোগ্য একজন ইমামকে পেয়েছেন, আপনাদের ভাগ্য। এবং মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি যোগ্য ব্যক্তি। আল্লাহ তাআলা ওনাদের দ্বারা আরো বেশি করে কাজ নেই। আল্লাহ ওনাদের হায়াতে বরকত দেন। এই মসজিদকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুন। ভাইজানের হায়াতে বরকত দেন। আর খাস করে আমি খাস দোয়া দেব আজকের এই জলসা আমার সভাপতি সাহেব, আমার শ্রদ্ধা সভাপতি সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দেন, আল্লাহ ওনার ইলমে বরকত দেন, আল্লাহ ওনার দ্বারা আরো বেশি করে আমাকে ছড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক আর বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন, হারাম থেকে হেফাজত করুন, হালালের পথে চলার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করুন। মাশাআল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেন। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পদে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পদে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাটার ছড়াছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিকের জোড়ে যেথাই দেখি শুধুই তোমার মনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ দোয়া পড়ার জন্য আমি আমার সভাপতি সাহেবকে অনুমতি দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।